নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি বানিয়েছি দুরকম চাল আর দুরকম ডাল দিয়ে। এত সুন্দর আঠালো তৈরি করেছি না বন্ধুরা, কি বলবো। আর টেস্ট অপূর্ব হয়েছে, মুখে লেগে থাকার মতো টেস্ট হয়েছে। ভোগের খিচুড়ি আমরা জানি সাধারণত গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল দিয়ে তৈরি হয়, কিন্তু আজকের রেসিপিটা একদম ইউনিক, একদম অথেন্টিক রেসিপি। কীভাবে বানালাম, কি কি মশলা আমি ব্যবহার করলাম ভোগের খিচুড়িতে, পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতেই পারবে না। তো চলো আজকের রেসিপিটা একবার হলো দেখে নেওয়া যাক। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে। বানিয়ে না খেলে কিন্তু এর টেস্টই বুঝতে পারবে না। রেসিপিতে শুরু করার আগে বলে রাখি, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম মতো সোনামুগ ডাল। সোনামুগ ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব, কোনো রকম ঘি তেল কিচ্ছু ব্যবহার করব না। আর সমস্ত মেজারিং কাপের মাপ অনুসারে কিন্তু আমি এখানে ব্যবহার করছি। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর জল গরম হচ্ছে। এখানে 250 গ্রাম মটর ডাল নিয়েছি। দুরকম ডাল আমার নেওয়া হয়ে গেল। মটর ডালটা পরিষ্কার মতো ধুয়ে দিয়ে দিলাম। মটর ডালটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা সোনামুগ ডালটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। মটর ডালটা ফুটে ওঠার পরই কিন্তু মুগ ডালটা অ্যাড করতে হবে। মটর ডাল আর মুগ ডাল ভালো মতো আমার ফুটে উঠেছে, বেশ অনেকটা সময় নিয়েছে মটর ডালটা ফুটতে। এখন আমি দিয়ে দেবো আতপ চাল। এখানে আমি 250 গ্রাম মতো আতপ চাল নিয়েছি। আতপ চালটাকেও কিন্তু পরিষ্কার মতো জলে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো বন্ধুরা, পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে, ভীষণ উপকার হবে। আতপ চালটা দিয়ে দেওয়ার পর ভালো মতো আমি আবারও ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো। এখন আমি নিয়ে নিলাম 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকেও পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি এবং হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। সমস্তটাই আমার দেওয়া হয়ে গেল। আর সমস্ত কিছু 250 গ্রাম করে নিয়েছি, টোটাল 1 কেজি হয়েছে। 1 কেজি চাল ডালের আজকে ভোগের খিচুড়ি হচ্ছে। আর পুরো রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা। আমি অনুরোধ করব একবার বাড়িতে বানিয়ে দেখো। বাড়িতে যে কোনো পুজো পার্বণের দিনে এই ভোগের খিচুড়ি বানাতে পারবে, এমনকি যে নিরামিষের দিনেও বানিয়ে খেতে পারবে, ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালো মতো ফোটাতে হবে, কারণ গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি আর মাঝের মধ্যে নাড়া দিতে হবে যাতে তলাটা লেগে না যায়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, আর হলুদটা ডাইরেক্ট হাঁড়ির মধ্যে দেবে না, ডেলা পেকে যাবে। আমি একটা বাটির মধ্যে জল নিয়ে হলুদটাকে ভালো মতো গুলে নিয়েছি। এখন এই হলুদ গোলা জলটা আমি ছড়িয়ে দেবো হাঁড়ির মধ্যে। হলুদ ডাইরেক্ট হাঁড়ির মধ্যে দিলে কিন্তু ডেলা পেকে যায় হলুদগুলো এবং খুব অসুবিধা হয়। এই সমস্যাটা আমরা অনেকেই সম্মুখীন হয়েছি, কিন্তু একদমই সেটা করব না। একটা বাটির মধ্যে জল নিয়ে গুলে তারপরে হলুদটা অ্যাড করব। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, এটা একটা সাইড করে দিয়েছি। সাইড করে এটা ফুটুক, ততক্ষণে আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য আমি কি করেছি, ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে এখানে দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন ধনে, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো মতো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব। আর ভেজে এগুলোর একটা ফাইন পেস্ট আমি তৈরি করব। ভাজা মশলাটা দিলে কিন্তু ভোগের খিচুড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বন্ধুরা এই কায়দায় একবার ভোগের খিচুড়ি বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে, মুখে লেগে থাকবে, এতটাই টেস্ট হয়। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি সবসময় অন করে রাখবে, যাতে আবার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার প্রথম নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। যে সকল বন্ধুরা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদেরকেও বলছি, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দিও। বন্ধুরা ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে, সাইড করে ফেলেছি। এখন ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি কিন্তু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর 1 চামচ আদা বাটা দেবো, দিয়ে একটা মশলা রেডি করছি যেটা আমি খিচুড়ির মধ্যে অ্যাড করব। আর পাশের গ্যাসে খিচুড়িটা রয়েছে, মাঝের মধ্যে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলাটা লেগে পুড়ে যাবে, খিচুড়ি পোড়া গন্ধ হয়ে যাবে। তার জন্য মাঝে মাঝে খিচুড়িটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখানে আমি দেখো আদাটা দিয়ে দিয়েছি, আদাটা আমার ভাজা হচ্ছে, বেশি ভাজবো না, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ দূর হচ্ছে ঠিক ততক্ষণই আমি ভাজবো। আর গ্যাসের আঁচটাকে একদম লো করে এটা করতে হবে, নাহলে আদাগুলো খুব বাজেভাবে পুড়ে যাবে। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, যে কোনো পুজো পার্বণের দিন অথবা নিরামিষ দিনেও কিন্তু তোমরা এরকমভাবে খিচুড়ি বানিয়ে দেখবে। দেখো আমার খিচুড়িটা কি সুন্দর রেডি হয়ে গেল। এখন আমি ওই ফোড়নের মশলাটা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে।
খুব সহজ এবং কোনো রকম ঝামেলা নেই, খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আর খুব সাধারণভাবে এটা তৈরি হয়েছে 2 রকম চাল ডাল দিয়ে। এরকম 2 রকম চাল ডাল দিয়ে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে। মিডিয়াম আছে এখন আমি আর একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমার খিচুড়িটা ফোটানো হয়ে গেছে। তো আমি এর থেকে আর বেশি গাঢ় করব না, এতটাই রাখবো। আর ওপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা কিছুটা মশলা ছড়িয়ে দিলাম, আর একটু কিছু মশলা রেখেছি সেটা সবার শেষে ব্যবহার করব। কন্টিনিউ এরকমভাবে একদম তলা থেকে ভালো মতো নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায়। আর সবার শেষে এখানে কিন্তু আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। ভোগের খিচুড়ি একটু চিনি ভাব হলে ভালো লাগে খেতে। আর যদি চিনিটা তোমরা পছন্দ না করো খিচুড়ির মধ্যে চিনিটাকে স্কিপ করে যেতে পারো। এখন মিডিয়াম আছে আমি আরেকটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এরকম খিচুড়ির সাথে যে কোনো কিছু ভাজাও খেতে ভালো লাগে, তরকারিও ভালো লাগে। তো বন্ধুরা আমার খিচুড়িটা একদম গাঢ় হয়ে গেছিলো, তাই আমি একটু সামান্য জল দিয়েছি। আর জলটা দেওয়ার কিন্তু বাটির মধ্যে হলুদ আর লবণ একটু মিশিয়ে জলটা এখানে দেবে, শুধু জল দেবে না, তাহলে হলুদ লবণের ব্যালেন্সটা কম হয়ে যাবে। যখনই জল ব্যবহার করবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে জলটা গুলে তার মধ্যে খিচুড়ির মধ্যে অ্যাড করা উচিত। তো আমি কিন্তু তাই করেছি। আর সবার শেষে এখন একটু ঘি ছড়িয়ে দিলাম, নিরামিষ খিচুড়ি খেতে ভালো লাগবে ঘি দিলে। চাইলে তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো। এখন আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, খিচুড়িটাও একদম রেডি হয়ে গেছে। 1 কেজি চাল ডালের খিচুড়ি, বুঝতেই পারছো অনেকটাই হয়েছে। বাকি যে ভাজা মশলাটা ছিল ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো, তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় সুস্বাদু হয়েছে আজকের এই ভোগের খিচুড়ি। তো বন্ধুরা এখন আমি প্লেটে এটা বেড়ে নিচ্ছি। দেখো 5 মিনিট রাখার পর এটা একদম জমে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে তোমরা আমাকে কমেন্টসে জানাবে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, 2 রকম চাল ডাল দিয়ে খুব দুর্দান্ত লাগে খেতে। আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই মতামত জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো